শিক্ষার্থীরা যেন সকল বাংলা ইংরেজি সুন্দর রিডিং করতে পারে, তারা বুঝতে পারে, তারা পাঠ্য বইয়ের বাইরে যেন অন্য বই পড়তে পারে, তাহলে তাদের জ্ঞান বৃদ্ধি পাবে, তাদের আগ্রহ বাড়বে পড়ার। আর গণিতের শক্ত কিছু ভালো প্রশ্ন করেছি, এটার মাধ্যমে তারা গণিতের কঠিন বিষয়গুলো তারা করতে মানে রপ্ত করতে পারবে। অনেক সারাই জনগণ দেখছেন আপনারা, অনেক মানুষ, জনগণের বিশাল বিশাল আগ্রহ, ধীরে ধীরে সেটা বাড়বে বলে আমি আশা করি। আমাদের প্রাথমিক শিক্ষার জন্য একটা যুগান্তকারী একটা পদক্ষেপ। কারণ হচ্ছে রিডিংটা যদি সে ভালোভাবে আয়ত্ত করতে পারে, মৌলিক যে গণিতের মৌলিক বিষয়গুলো আয়ত্ত করতে পারে, সে ঝরে পড়বে না কথা। এই রিডিং প্রতিযোগিতাতে এসে আমার খুব ভালো লাগছে। আমি চাই আগামীতে আবার আসতে চাই। এই প্রতিযোগিতা আসলে অনেক ভালো। আমাদের আর শুনতে হবে না যে প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা প্রাথমিক বিদ্যালয়ে পার হয়ে এসেছে কিন্তু নিজের নাম লিখতে পারে না, বিদ্যালয়ের নাম লিখতে পারে না, অথবা মানে বিষয়ের নাম লিখতে পারে না। এই ইনোভেশনটার মূল লক্ষ্যটা হচ্ছে যে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার প্রবণতা বৃদ্ধি করা, রিডিং দক্ষতা বৃদ্ধি করা, পড়ার দক্ষতা বৃদ্ধি করা। এটা স্কুল পর্যায় থেকে শুরু হয়েছে। প্রতিটা স্কুলে প্রথমে শ্রেণী ভিত্তিক হয়েছে, শ্রেণী থেকে একজনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে ক্লাস্টার পর্যায়ে আসার জন্য। বাংলা এবং ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা কার কেমন এবং গণিত বিষয়ে হচ্ছে তার মৌলিক দক্ষতাটা কেমন, এটা যাচাইয়ের জন্য তারা বাসায় আরও বিশেষভাবে তারা ব্যক্তিগতভাবে প্রস্তুতি নেবে এবং প্রস্তুতি নেওয়ার ফলে তাদের হবে যে তারা আরও দক্ষ হয়ে উঠবে বাংলা বিষয়ে। যখন তারা রিডিং বারবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ভাববে যে আমি একটু প্রথম হতে পারি কিনা, দ্বিতীয় হতে পারি কিনা, বা একটা স্থান অধিকার করতে পারি কিনা, তখন দেখা যাবে যে তারা বাসায় আরও বারবার এটার উপরে চর্চা করবে। এটা আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব উবায়দুল্লাহ স্যারের এটা একটা উদ্যোগ। ইনোভেশন নিয়ে কাজ করে উনি যখন শেরপুরে কর্মরত ছিল, শেরপুর জেলাও করছে। এখন আমাদের অধিদপ্তর থেকে চাপ আসছে শিক্ষার্থীদের রিডিং দক্ষতা, বাংলা ইংরেজি এবং গণিতের 4 নিয়ম সম্পর্কে মৌলিক দক্ষতা যাচাই, মানে 4টা নিয়ম তারা রপ্ত করবে। এটা এই প্রথম ময়মনসিংহ ডিস্ট্রিক্টে হতে যাচ্ছে। আমি মনে করি এটা একটা সুন্দর উদ্যোগ।